চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তাহলে কিভাবে রিনাপাকে বাসায় নিয়ে যাবেন? আরে সেজন্যই তো তোমার হেল্প দরকার। আচ্ছা বলুন কিভাবে হেল্প করতে পারি। আজ তোকে একটা সত্য কথা বলবো, কঠিন সত্য। আমাকে কষ্ট দিবি না তো? সত্য তো কখনো কখনো নিষ্ঠুর হয়, শুনলে তো কষ্ট হবেই। তুমি কেন বিনার সঙ্গে দেখা করতে চাইছো? আসলে ওর মানসিক অবস্থা তো একদমই ভালো না। জি আমি জানি, আর এজন্যই আমি এসেছি। আপনাদের যদি অসুবিধা না হয় আমি দেখা করেই চলে যাব। আমার কিন্তু একটা সন্দেহ হইতেছে সম্পারে লইয়া। প্রীতম কি হয়েছে? প্রীতম কাকা, প্রীতম। আমার মাথায় কিছু আসছে না। সে যদি এখন তার ভুল বুঝতেও পারে তাতে আমাদের কি লাভ? লাভ লোকসান পরে চিন্তা করে বৌমা। মেয়েটা আসছে, দেখো বিনারে কি কয়। তুমি একটু খেয়াল রেখো বৌমা। আর ওই সম্পা যাওয়ানোর আগে আমার সাথে দেখা করতে কয়ো। জি আম্মা, বলবো। আর ওর জন্য একটু চা নাস্তা বানাও। ও যত কিছুই করুক, এখন ও আমাদের বাড়ির অতিথি, সুতরাং এটা আমাদের দায়িত্ব। জি আম্মা, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আর শোনো, চা যখন বানাইবা আমার এক কাপ দিও। জি আম্মা। কেমন আছো রিনা? যেমনটা থাকার কথা তেমনই আছো। আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন বলুন তো? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আরমানের সাথে যদি আপনার কোনো কিছু থেকেও থাকে, সেটা শাস্তি কি আপনি আমাকে দেবেন? এর উত্তর আমার জানা নেই বিনা। আমি শুধু এটুকু বলতে পারি, আমি যা করেছি অন্যায় করেছি, এবং ক্ষমা চাওয়ার মতো সাহস আমার নেই। ক্ষমা? সেটা তো প্রশ্নই আসে না। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? আরমানের মতো ছেলেকে আমার বাসা থেকে অপমান করতে তাড়িয়ে দিয়েছে। আমি তাকে অপমান করেছি। একটা মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সেই বিয়েটা ভেঙে যাওয়া কত অপমানজনক সেটা আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি বিনা। না, বুঝতে পারছেন না। বুঝতে পারতেন যদি আপনি আমার জায়গায় থাকতেন। না বিনা, সত্যি আমি অনুতপ্ত। যেদিন আমি জেনেছি প্রীতম আমাকে দিয়ে মিথ্যে বলিয়েছে, আমি সেদিনই পালিয়ে গিয়েছি। আমি আরমানের মুখোমুখি পর্যন্ত হতে পারিনি। তাহলে এতদিন পর কেন বলতে এলেন? আর বললেনই যখন, আগে কেন বললেন না? সে অনেক কথা বিনা, একান্তই আমার নিজের কথা। আর এসব শুনতে তোমার ভালো লাগবে না।
তবে এটুকু বলি, আমিও আজ তোমার মতো সর্বহারা। হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। এটাই আপনার প্রায়শ্চিত্ত? না, যখন সত্যিকারের ভালোবাসার সন্ধান পেলাম, আজ আমি এটাও হারাতে বসেছি। কার কথা বলছেন? প্রীতম ভাইয়ের কথা? হ্যাঁ, প্রীতমের কথা বলছি। ও আমাকে এত ভালোবাসতো, এটা আমি কল্পনা করতে পারিনি। শুধু আমাকে ভালোবেসে ও ডিসপাইট হয়ে গিয়েছিল, আর আমাকে খুশি করানোর জন্য আরমানের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। আমাকে ক্ষমা করে দিও বিনা। তোমরা ভালো থেকো, সুখে থেকো। শম্পা কোথায়? শম্পা তো একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। তুই এখানে কেন? আরে আমি আর শম্পা মিলে তো তোকে নিয়ে এসেছি। মানে আমি কোথায়? প্রীতম, প্রীতম তুই একটা প্রাইভেট হসপিটালে। শোন, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস, বুঝছিস? খুব অসুস্থ ছিলি। এখন কি অবস্থা তোর? ভালো। চপল, তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস? তোর বোকা, তোর উপরে রেখে থাকবো কেন? আসলে তুই একটু অন্যরকম, আমরা চিনতে পারিনি। আচ্ছা প্রীতম, এত বড় অসুস্থতার কথা কেন আমাদের কাছে গোপন রেখেছিস বলতো? আমরা কি তোর কেউ না? তোরাই আমার সব। কিন্তু আমি তোদের কেউ হতে পারিনি। আমাকে তোরা কোনোদিনই বুঝিসনি। সত্যি কথা বলতে কি, বোঝার উপায় ছিল না। শোন, যা হয়েছে হয়েছে, এখন এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। আমরা দেখব। আমাদের একমাত্র কাজ হচ্ছে তোকে সুস্থ করে তোলা। তুই বোধহয় জানিস না, আমার যে রোগ, এটা সারবার নয়। শম্পাকে বলতে গিয়েও বলতে পারিনি, ও শুনতে চায়নি। প্রীতম, প্রীতম, শম্পা জানে। শম্পা জানে? শম্পা সব জানে, শম্পাই আমাকে বলেছে। আমি শুনছি তুমি আসছো। আমি আসলে একটু ভুল স্বীকার করতে এসেছি। কি ভুল স্বীকার করতে আসছো বলো? আরমানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যা বলেছি সব মিথ্যে বলেছি। তুমি যে সেদিন মিথ্যা কথা কইছিলা, সেটা আমি বুঝতে পারছি। কারণ তোমার মতো মাইয়া এই কথা কইতেই পারে না, কিন্তু যেটা করছো ভুল করছো। তোমার ওই একটা কথায় দুইটা জীবন নষ্ট হয়ে যাইতেছিল। আমি জানি আমি সেদিন ভুল করেছিলাম, আর আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। আমার এই ভুলের পেছনে কিছু কারণ ছিল, আরমানের এর মধ্যে কোনো সংযোগ নেই। ও নিরপরাধ। এখন কি আর এসব কথার দাম আছে? নদীর পানি অনেক দূর গড়ায় গেছে, আর মানার বিনার বিয়ে তো ভেঙে গেছে। দাদি,
এটা কি কোনোভাবে ঠিক করে নেওয়া যায় না? আরমানের ব্যাপারে আপনাদের যে সমস্যা ছিল সেটা তো আর রইল না। সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? আর আরমানের পরিবার এটা মেনে লইব বা কেন? এই বিয়ে লয়ে তো কম কথা হইল না। আপনি যদি বলেন আমি ওদের বাসায় যাব, যে আমার সব অপরাধ আমি স্বীকার করি। সেটা করার দরকার নেই। তুমি যখন আমারে কইছো, আমি দেখতেছি কি করা যায়। আপনি আমার উপরে অনেক রাগ করেছেন, আমি বুঝতে পারছি। রাগ করবো না, এসব কথা যে শুনবে সেই রাগ করবে। যাগা, ওইসব রাগ শোক দিয়ে এখন আর কোনো কাম নাই। তুমি যে সত্য কথা স্বীকার করছো, এতে আমি খুশি। এটা নিয়ে তুমি আর চিন্তা করো না। ঠিক আছে দাদি, আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জানে, তুই ওখানে যাওয়ার পর থেকে ও সব কিছু জানে। আসলে তোর ব্যাগ থেকে সমস্ত কাগজপত্র দেখে সে বুঝতে পেরেছে। তবু তুই চুপ করে থাক। তুই খাচ্ছিস না কেন? তুইও তো খাচ্ছিস না। কি হলো, খাবি না? আমার আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, বস, আমি খাইয়ে দিচ্ছি। শুয়ে থাকতে আর ভালো লাগছে না রে। প্লিজ প্লিজ তুই শুয়ে থাক, শরীরের উপর চাপ লাগবে প্লিজ। তোদের তোদের খুব ঝামেলায় ফেলে দিলাম। এই কথা যদি আরেকবার বলিস না, একটা চোর মারবো, একটা। মার না, একটা চোর মার না চপল। আমি তো চোর খাওয়ার মতোই কাজই করেছি। কেন এমন করলি প্রীতম? দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে গেলি। কি লাভ? যা আমার হবে না তার জন্যও মরিয়াছিল। আমি শুধু শম্পাকে একটু সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি ওকে কষ্ট দিয়ে যাচ্ছি ওর চোখের সামনে। আমি এইভাবে কষ্ট পাচ্ছি দেখেও কষ্ট পাচ্ছি। পারলাম না আমি চপল, আমি ওকে সুখী দেখে যেতে পারলাম না। প্রীতম, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমরা আছি না, আমরা আছি তো। যা কিছু করার আমরা করব। তোকে বাঁচতে হবে, তোর নিজের জন্য বাঁচতে হবে, সম্পার জন্য বাঁচতে হবে। সম্পার জন্য? হ্যাঁ, সম্পার জন্য। আরে বোকা, এখনো কি সবকিছু তোকে বুঝিয়ে দিতে হবে? সম্পার সবকিছু তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। সে তোর দখলে চলে গেছে। সে তোর জন্য সবকিছু করতে রাজি আছে। আমি তো এমন চাইনি চপল। আমি চেয়েছি সম্পা ভালো থাকুক, সারা জীবন সুখে থাকুক। প্রীতম, তুই পারবি, কিন্তু তার জন্য তোকে সুস্থ হতে হবে। আমি বাঁচবো।
ও কেন রে? এই তুই বাঁচতে চাই, তুই বাঁচতে চাই। এতদিন চাইনি, আজ মনে হচ্ছে আমি বাঁচতে চাই। চলো, আমাকে বাঁচা। প্রীতম, প্রীতম তুই চিন্তা করিস না, আমরা তোর জন্য সব কিছু করব, সব কিছু। প্রয়োজন হলে তোকে দেশের বাইরে নিয়ে যাব। চপল ছেড়ে দে না, অনেক ঝামেলা, অনেক খরচ। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, সেটা আমরা দেখব। এই শুনো, কি হয়েছে, এমন হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি না, একটা জরুরি কথা বলার জন্য এখানে এসেছি। ওরে বাবা, তুমি আমার সাথে জরুরি কথা বলার জন্য এসেছো? তো বলো, তো তোমার কি কোনো সাংসারিক কথা, নাকি তোমার বইয়ের আইনের কোনো ধারা? এত কথা না, সাংসারিক কথা। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? আহা, আমি আসলাম একটা সিরিয়াস কথা বলতে, আর তুমি আমার সাথে ঠাট্টা করছো। আচ্ছা বেশ, বলো কি হয়েছে। বিনার বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। বিনার বিয়ে? কোথায়, কার সঙ্গে? সেইটাই তো বলতে এসেছি, আরমানের সাথেই বিনার বিয়ে হবে। আরমানের সঙ্গে? সেটা কি করে সম্ভব? ওর না শম্পার সাথে সম্পর্ক। ও, আজ শম্পা এসেছিল বাড়িতে, এবং কেন এসেছিল সেটা তো তোমাকে বলাই হয়নি। শম্পা এসেছিল এটা বলার জন্য যে আরমানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। তাই নাকি? ওই মেয়ে কি সেটাই বলে গেল? হ্যাঁ, আমার কাছে সব বলে গেছে। ও আচ্ছা, তার মানে তুমি এখন আবার নতুন করে ভাবছো যে আরমানের সাথে বিনার বিয়েটা দিবে, কিন্তু ওরা কি রাজি হবে এত ঘটনার পর? যেভাবেই হোক আমাকে রাজি করাতেই হবে, কারণ এটা আমার মায়ের আদেশ। কি ভাবছো বলো তো? ভাবছি আজকে মা হঠাৎ করে কেন বললেন যে এটাই আমার শেষ আবদার, এটা রাখার চেষ্টা করিস। আমি আমি আসলে বুঝতে পারছি না যে উনি কি কোনো কারণে আমার উপরে নাখোশ। আরে না না, আমার তো এখন বয়স হয়েছে, তাই না? বয়স হলে মানুষের মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা আসে। উনি হয়তো সেই চিন্তা থেকেই বলেছেন। দেখো রেবেকা, যে কারণেই বলুক, এটা আমার কাছে অনেক বড় বিষয়। তুমি কিন্তু আমার দিকে একটু বেশি বেশি খেয়াল রেখো। তা তো অবশ্যই রাখবো, কিন্তু তুমি ওদের কাছে বিয়ের ব্যাপারটা কিভাবে বলবে? আশরাফ সাহেবকে আমি ফোনে জানাবো, দরকার হলে আমি যাব, না হলে ওদেরকে আসতে বলবো। তুমি তাহলে ফোনে একটু ট্রাই করো, যদি কাজ না হয় তাহলে তুমি তার বাসায় যেও, তারপরে নেমন্তন্ন করো। হ্যাঁ, ঠিকই বলেছ। মাঝে মাঝে অবশ্য তুমি খুব বুদ্ধিমতীর মতো কথা বলো। এই, আমি কি অন্য সময় বোকার মতো কথা বলি? ছি 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 ছি, ছি, আমি কি এই ধরনের কথা বলতে পারি? ওই যে কথা আছে না, প্রতিটি স্ত্রী তার স্বামীর থেকে এক ধাপ উপরে। আমি যদি উকিল হই তাহলে তুমি হবে জাস্টিস, আমি যদি জাস্টিস হই তাহলে তুমি হবে প্রধান বিচারক। সবসময় এরকম করো না তো, ভালো লাগে না। এই শুন শুন, এক কাপ চা হবে? জানি তো, দিচ্ছি। থ্যাংক ইউ। পাটা তুলে দিই, হ্যাঁ? আরে আমি আমি করছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
তুই বস, আমি আসছি। বস এখানে। বলতো আমাকে হসপিটালে রেখে কোথায় গিয়েছিলি? তুই শুনলে কষ্ট পাবি। কষ্ট আর কি পাবো বল। বলবো, আগে বল, রাগ করবি না? চার দেয়ালে আমরা আমাকে ভুল বুঝতে পারছি। আরমানের ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। কিন্তু আম্মা, এখন যদি ওরা বিয়েতে রাজি না হয়, মান সম্মান তো সবারই আছে, তাই না? তোর কিচ্ছু হবে না, আমি আছি না? আমি আছি, চপল আছে। শুধু আরমান নেই। তুই চাইলে আরমানও থাকবে, তবে আমি চাই না তুই আরমানের কাছে এতটুকু ছোট হোক। কিন্তু ভাই সাহেব, আমার ছেলে তো আপনাদের চোখে অপরাধী, আর ওর অপরাধ তো এখনো প্রমাণই হলো না। ইস, বললেই হলো, হাত পা বেঁধে রেখে দেবো, কোথাও যেতে পারবে না। কিন্তু কিন্তু আমার অসুস্থতার কথা ওকে জানাতে পারবে না। কেউ আমাকে করুণা করুক, এটা আমি চাই না। ওরা আমাকে করুণা করছে বাবা, আমি কারো করুণা ভিক্ষা চাই না। এখন আলপনা